চলুন। অনুমতি দিন। দাঁড়াও। তোমার কথা খুব মনে পড়বে। ঈশ্বর যেন তোমাকে ভীষণ সুখে রাখে, শান্তি দেয়। তুই দূরে যাচ্ছিস, কিন্তু মনে রাখবি তোর দাদাটা কিন্তু কাছেই থাকবে। এসো বৌমা, তোমার ডান পা দিয়ে ভেতরে প্রবেশ করো। খুব তাড়াতাড়ি আমার বড় বৌমারও এইভাবেই গৃহপ্রবেশ হবে। জয়, তুমি বৌমাকে নিজের ঘরে নিয়ে যাও। ক্লান্ত হয়ে গেছে হয়তো, একটু বিশ্রাম নেবে।
তন্ময়, তুমিও সুমনকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। আমি কাঞ্চনের চোখে হাজারটা প্রশ্ন দেখলাম, এখন তো সেই প্রশ্নগুলো থেকে বেঁচে গেলাম। কিন্তু কিন্তু ও যখন আমাকে প্রশ্নগুলো করবে, তখন আমি ওকে কি উত্তর দেব? সুমন, তুমি হতেই পারে আমার দিকে না তাকাও, কিন্তু তোমার এই সিদ্ধান্তের কারণ আমি না জেনে ছাড়বো না। তুমি আজ অব্দি আমাকে কোনো কথা লুকাওনি, তাহলে এটা কেন লুকোচ্ছ? বলো সুমন, বলো। তোমার এই চুপ থাকাটা আমি বুঝতে পারছি না সুমন। তোমার এই সিদ্ধান্তের কারণে কার্তিক দাদার মন ভেঙে গেছে, আর তার চেয়েও বড় কথা, তুমিও তো কার্তিক দাদাকে ভালোবাসতে শুরু করেছিলে না? তাহলে হঠাৎ করে ভালোবাসা কোথায় চলে গেল? হঠাৎ করে তুমি তন্ময় বাবুকে বিয়ে করার সিদ্ধান্ত কি করে নিলে? বলো সুমন, কিছু তো বলো। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ সুমন, বলো তুমি এই সিদ্ধান্ত কেন নিয়েছো? তুমি এভাবে চুপ করে থেকো না সুমন। তোমাকে আমার মাথার দিব্যি, বলো তুমি এমন সিদ্ধান্ত কেন নিয়েছো? বলো সুমন। আমি কি বলি কাঞ্চন? আমার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কাঞ্চন, তুমি কৌশল্যার সাথে যাও, কিছু নিয়ম বাকি আছে, গিয়ে সেটা পূরণ করো। হ্যাঁ পিসিমণি। কি করতে চাইছিলে তুমি? কাঞ্চনকে সবকিছু বলে দিতে চাইছিলে? তুমি জানো, যদি কাঞ্চন সবকিছু জানতে পারত তাহলে কি হতো? কাঞ্চন এখন থেকে আমাকে আর আমার পরিবারকে ঘৃণা করত। একটা কথা ভালো করে মনে রাখবে, যদি তোমার জন্য আমার পরিবারের ওপর একটু আঁচ আসে, তাহলে আমি জয় আর কাঞ্চনের সম্পর্কটা পুরোপুরি ভেঙে দেব। বুঝেছ তো? নাও, তুমি তোমার ওষুধগুলো খেয়ে নাও, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। দাদু,
ওষুধ খেয়ে নাও না প্লিজ। ওই সুমন মহারানী তো কাউকে পাত্তাই দেয় না। ও তো আমাদের সবার আর এই পরিবারের মান সম্মান বিকিয়ে দিয়ে চলে গেছে। এবার আমরা কি করে জানবো কাঞ্চনের বিয়ে ঠিক করতে গিয়ে ওই মহারানী নিজের বিয়েই ঠিক করে চলে আসবে, নিজের আর তন্ময়ের প্রেম কাহিনী শুরু করে দেবে ও। আমি তো প্রথম থেকেই বলে আসছি ওই মেয়েটা এই পরিবারের যোগ্যই নয়। এই রকম দুশ্চরিত্র মহিলার সঙ্গে তো এটাই হওয়ার ছিল। চুপ করো বিদ্যা। আমার তো এখনো মনে হচ্ছে যে সুমন যা কিছু করেছে নিশ্চয়ই এর ভেতরে কোনো না কোনো বিশেষ কারণ আছে। বাহ বাবা, মানে এখনো পর্যন্ত আপনি সুমনের আসল রূপটা চিনতেও পারলেন না? এত কিছু হওয়ার পরেও আপনি ওরই পক্ষ নিচ্ছেন? ওই সুমন আমাদের পরিবারের ভালো মানুষই সুযোগ নিয়ে নিজের স্বার্থের জন্য আমাদের বাড়ির মান সম্মান শেষ করে দিয়ে গেছে। সুমন প্লিজ আমার ফোনটা কাটবেন না। একবার, শুধু একবার আমার সাথে কথা বলুন। কি কথা বলবো আপনার সাথে? আপনার প্রশ্নের আমি কি উত্তর দেব? যেটা সত্যি আমি আপনাকে বলতে পারবো না। আর আপনাকে আর মিথ্যে বলার সাহস নেই আমার। সুমন, কার্তিক দাদা ফোন করেছে। ওনার সাথে কথা বলো। না, কথা তো তোমাকে ওনার সাথে বলতেই হবে, কারণ তুমি যা করেছো ওনার সাথে, ওটা কেন করেছো এটা জানার অধিকার ওনার আছে। কয়েক ঘন্টার মধ্যে কি আমাদের মধ্যে দূরত্ব এতটাই বেড়ে গেছে যে তুমি আমার সাথে কথাটাও বলতে চাইছো না? আমার গলাও শুনতে চাও না তুমি? বাড়ির সবাই তোমার ব্যাপারে নানান ধরনের কথা বলে যাচ্ছে, আর ওদের বলা প্রত্যেকটা ভুল কথা আমাকে তীরের মতো বিঁধছে। কারণ এখনো আমার বিশ্বাস যে তুমি যা কিছু করেছো নিশ্চয়ই তুমি বাধ্য হয়েই সেসব করেছো। প্লিজ প্লিজ সুমন, একবার আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। কেন করলে তুমি এমন? প্লিজ বলো সুমন, কিছু তো বলো। আমরা দুজন একে অপরকে আপন করে নিয়েছিলাম, তাহলে হঠাৎ করে আমি এতটা পর কি করে হয়ে গেলাম?
সুমন, তুমি এইভাবে চুপ থাকলে আমি পাগল হয়ে যাব। তোমাকে আমার ভালোবাসার দিব্যি, প্লিজ কিছু তো বলো। কার্তিক, আসলে